ওয়ান স্টোরি ৫ আদিপুস্তক ৬ থেকে ৯ অধ্যায়। পাপের বিচার। ঈশ্বরের লোকেদের মধ্যে ও জগতের লোকেদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল কইন ও হেবলকে দিয়ে, যারা জগতের অংশ ছিল এবং জগতের ক্ষমতা ও শক্তি লাভ করেছিল। তারা ঈশ্বরের লোকেদের, যারা জগৎ থেকে আলাদা ছিল, তাদের তুচ্ছ তাড়িত, এমনকি হত্যাও করেছিল। তারা ঈশ্বরকে গ্রহণ করেনি বা সহ্য করেনি এবং জগতের রাজা ও প্রভুদের মতো কাজ করেছিল। কিন্তু যখন সময় আসবে, তখন ঈশ্বর সেই সমস্ত লোকেদের বিচার করবেন যারা জগতের লোক, যারা ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করেনি এবং জাগতিক বিষয়গুলোর পিছনে ছুটে বেরিয়েছে। যিশাইয়া ২ অধ্যায় ১২ থেকে ২২ পদ, ১৩ অধ্যায় ৫ থেকে ১০ পদ, ২৪ অধ্যায় ১ থেকে ২৩ পদ, জিরোমীয় ৪ অধ্যায় ২৩ থেকে ২৬ পদ, জিহিজকেল ২৮ অধ্যায় ১৯ থেকে ২৩ পদ, নহিমীয় ১ অধ্যায় ৪ থেকে ৬ পদ, হবকুক ৩ অধ্যায় ৩ থেকে ১২ পদ এবং সফনীয় ১ অধ্যায় ২ থেকে ৩ পদ, ১৮ পদ এবং ৩ অধ্যায় ৮ পদ। আমরা যা ইচ্ছা করি, যেভাবে চাই সেভাবে জীবনযাপন করি। পাপীদের উপর ঈশ্বরের বিচার আসার আগে পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যাহা ভালো তাহাতেই বাস করা। আদিপুস্তক ৬ অধ্যায় ২ পদ। তাদের জীবনের মানদণ্ড ঈশ্বর কিংবা ঈশ্বরের আজ্ঞা ও ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে নয়, বরং তারা যা খুশি চায় সেগুলোর উপর ভিত্তি করে। বাইবেল বলছে, তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল। আদিপুস্তক ৬ অধ্যায় ২ পদ। আর এভাবে এমনকি ভবিষ্যতেও আমরা আমাদের পছন্দ মতো এবং আমরা যেভাবে চাই সেভাবে জীবনযাপন করার আত্মকেন্দ্রিক এই ইতিহাস অব্যাহত রেখেছি। বাইবেল বলছে, ওই সময় ইসরায়েলের মধ্যে রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যাহা ভালো বোধ হইত সে তাহাই করিত। বিচারকর্তৃগণ ১৭ অধ্যায় ৬ পদ, বিচারকর্তৃগণ ১৮ অধ্যায় ১ পদ, ১৯ অধ্যায় ১ পদ এবং ২১ অধ্যায় ২৫ পদ। যারা ঈশ্বরকে গ্রহণ করে না, যারা তাদের পছন্দ অনুযায়ী জীবনযাপন করে, তাদের পছন্দ মতো এবং তাদের ধারণা সঠিক বলে মনে করে, যারা ঈশ্বরকে ভয় করে না, তারাই হলো সেসব লোক যাদেরকে ঈশ্বর মন্দ বলে ঘোষণা করেছেন। বাইবেল বলে, তোমারই দুষ্টতা তোমাকে শাস্তি দিবে এবং তোমার বিপদগামিত্ব তোমাকে অনুযোগ করিবে। অতএব জানিও আর দেখিও, এটা মন্দ ও তিক্ত বিষয় যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করিয়াছ ও মনের মধ্যে আমার ভয়কে স্থান দাও নাই। ইহা প্রভু বাহিনীগণের সদাপ্রভু কহেন। জিরোমীয় ২ অধ্যায় ১৯ পদ। আর এরপর এই ভ্রান্ত পৃথিবী কিছু শিকারী তৈরি করে যারা সাহসী, বীর এবং খ্যাতি সম্পন্ন। বাইবেল বলে, তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল। তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর। আদিপুস্তক ৬ অধ্যায় ৪ পদ। পৃথিবীর চোখে এই হিরো বা নায়কদের বংশবৃত্তান্ত হল নেফিলিম, নিমরোদ থেকে শুরু করে কুশের বংশধর, বড় ও শক্তিশালী অনাক উপজাতি এবং কনানে ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে ছিল এমন আগ্রাসী যোদ্ধা গলিয়াত, যে ছিল পলিষ্টীয়দের প্রতিনিধি। প্রথম শমূয়েল ১৭ অধ্যায়। এছাড়া যে ইসরায়েলীয়রা চিৎকার করে বলেছিল, এখন আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন রাজাকে নিযুক্ত করুন, যেমন অন্যান্য সমস্ত জাতির রয়েছে, এবং ঈশ্বরের শক্তির উপরে জগতের শক্তি বেছে নিয়েছিল, তাদের মধ্যে শৌলকে ও সেই সঙ্গে অবশালেম এবং অদনীয় রাজা ছিল। কিন্তু ঈশ্বর দাউদকে বেছে নিয়েছিলেন, সবচেয়ে কনিষ্ঠ পুত্র, যিনি অপরিচিত ছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য তাকে পবিত্র আত্মা দিয়ে চালিত করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য, আর শুধু তাই নয়, দাউদ ও দাউদের লোকেদের মাধ্যমে ঈশ্বর দানবীয় বংশকে ধ্বংস করেছিলেন। প্রথম বংশাবলী ২০ অধ্যায় ৮ পদ এবং দ্বিতীয় শমূয়েল ২১ অধ্যায় ২২ পদ। পাপের বিচার। বাইবেল উল্লেখ করে যে একজন ব্যক্তির অন্যায় জগতে পরিপূর্ণ, আর তিনি যা কিছু চিন্তা করেন তা সব সময় মন্দ। আদিপুস্তক ৬ অধ্যায় ৫ পদ। যে সমস্ত মানুষরা আচরণের চুক্তিকে লঙ্ঘন করেছে এবং দয়ার চুক্তির অধীনে রয়েছে, তারা সকলে ঈশ্বরের অনুগ্রহ ব্যতীত পাপী। ধার্মিক কেহই নেই। বাইবেল বলে, যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। রোমিও ৩ অধ্যায় ১০ থেকে ১২ পদ, গীতসংহিতা ১৪ অধ্যায় ১ থেকে ৩ পদ, ৫৩ অধ্যায় ১ থেকে ৩ পদ। আর এই পরাজয়ের ইতিহাস ইসরায়েলীয়দের সমস্ত ইতিহাস জুড়ে প্রমাণিত হয়েছিল। বাইবেল বলে, তোমাদের সহিত আমার পরিচয় দিন অবধি তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ। দ্বিতীয় বিবরণ ৯ অধ্যায় ২৪ পদ, প্রথম শমূয়েল ৮ অধ্যায় ৮ পদ, দ্বিতীয় রাজাবলী ২১ অধ্যায় ১৫ পদ। এবং পরিশেষে ঈশ্বর বিচার ঘোষণা করেন। আদিপুস্তক ৬ অধ্যায় ১৩ পদ। জলপ্লাবনের এই বিচার ছিল এই পৃথিবীর সমস্ত প্রাণীকে ধ্বংস করা এবং নিশ্চিহ্ন করা। আদিপুস্তক ৭ অধ্যায় ২৩ পদ। কিন্তু আমরা দেখতে পাই যে নোহ এবং তার পরিবার, সেই সাথে সমস্ত প্রাণীর এক এক জোড়া যাদের মধ্যে জীবন ছিল, তারা পরিত্রাণকারী
এই অনুগ্রহ প্রাপ্ত হইয়াছিল। আদিপুস্তক ৮ অধ্যায় ১৮-১৯ পদ। ঈশ্বরের বিলাপ, ঈশ্বরের উদ্বেগ। বাইবেল বলে যে যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট হয়েছিল সেই মানুষের পাপের দ্বারা ঈশ্বর দুঃখিত এবং শোকাহত হয়েছিল। আদিপুস্তক ৬ অধ্যায় ৫-৭ পদ। কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর মানুষের পতন সম্বন্ধে আগে থেকে ভবিষ্যৎবাণী করেননি, অথবা তিনি আশাও করেননি যে তারা পাপ করবে না, বা তাদের পতনের কারণেও তিনি কোনো অনুশোচনা করেননি। বাইবেল বলে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। গণনা পুস্তক ২৩ অধ্যায় ১৯ পদ। নিঃসন্দেহে ঈশ্বর অবশ্যই ঈশ্বরের লোকেদের পতন নিয়ন্ত্রণ করেননি, কিন্তু তিনি ইতিমধ্যেই পতন সম্বন্ধে জানতেন। আর শুধুমাত্র যারা জানে যে তারা পাপী, তারা ঈশ্বরের অনুগ্রহের মূল্য বুঝতে পারে এবং পরিত্রাণ পেতে পারে। লুক ১৮ অধ্যায় ৯-১৪ পদ। ঈশ্বর কেবল এই বিষয়টাকেই করুণা করেন যে তার লোকেরা পাপের মধ্যে থাকার কারণে তিনি তাদের যে কাজ দিতে চেয়েছিলেন তা পূরণ করতে পারেনি, যা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ককে লজ্জাজনক করে তুলেছিল। বাইবেল বলে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন। গণনা পুস্তক ৬ অধ্যায় ২৪-২৬ পদ। যদিও তার লোকেদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য ছিল পাপ ও লজ্জাবিহীন এক সম্পর্ক স্থাপন করা, কিন্তু যারা তার কাছ থেকে সরে গিয়েছিল তাদের নিজেদের রাজা হওয়ার জন্য ঈশ্বর তাদের জীবনকে তুচ্ছ করেছেন। সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টির আগে থেকে সেটা জানতেন, তবুও তিনি সৃষ্টির কাজ শুরু করেছিলেন, আর এই কারণেই তিনি ঈশ্বর। নোহের জাহাজ নির্মাণের সময় ঈশ্বর ঘোষণা করেছিলেন যে ঈশ্বরের আত্মা কখনোই মানুষের সাথে চিরকাল থাকবে না এবং তাদের আয়ু ১২০ বছর হবে। আদিপুস্তক ৬ অধ্যায় ৩ পদ। এর মানে এই নয় যে নোহ ১২০ বছর ধরে জাহাজ তৈরি করেছিলেন, কিন্তু ভবিষ্যতে মানুষের জীবনকাল প্রায় ১২০ বছর হবে। নোহের পুত্র শেম জলপ্লাবনের ২ বছর পর ১০০ বছর বয়সে তার পুত্র অর্ফকস্দের জন্ম দিয়েছিলেন। আদিপুস্তক ১১ অধ্যায় ১০ পদ। এর দ্বারা আমরা জানতে পারি যে পৃথিবীতে বন্যার সময় শ্যামের বয়স ছিল ৯৪ বছর, যার অর্থ নোহ ৫০২ বছর বয়সে শ্যামের জন্ম দিয়েছিলেন। এছাড়াও নোহ যখন জাহাজ তৈরি করার নির্দেশনা পেয়েছিলেন, তার পুত্ররা ইতিমধ্যে বিবাহিত ছিল এবং নোহের পুত্রবধূ ছিল। আদিপুস্তক ৬ অধ্যায় ১৮ পদ। অতএব নোহ যখন জাহাজ সম্পর্কে ঈশ্বরের নির্দেশ পেয়েছিলেন, তখন থেকে যখন জলপ্লাবন শুরু হয়েছিল, নোহ তখন ৬০০ বছর বয়সী ছিলেন। আদিপুস্তক ৭ অধ্যায় ৬ পদ। তাহলে নির্দেশ থেকে জলপ্লাবন পর্যন্ত প্রায় ৯৮ বছর সময়কাল ছিল। সর্বোপরি নোহ কখন বিচারের সতর্ক বাণী পেয়েছিলেন এবং ঠিক কখন তাকে জাহাজ তৈরি করার আদেশ দেওয়া হয়েছিল তা সঠিকভাবে আমাদের জানা নেই, তবে জাহাজটি তৈরি করতে প্রায় ৮০ বছর সময় লেগেছিল। জাহাজের অর্থ, যদিও ১২০ বছর সময় লাগেনি ঠিকই, ৮০ বছরের মধ্যে সকলের উপহাস, অভিযোগ ও অপবাদ শুনে অবশেষে নৌকাটি সম্পূর্ণ হয়েছিল। ঈশ্বর নোহকে যেমন আদেশ দিয়েছিলেন ঠিক তেমনই সবকিছু তৈরি করা হয়েছিল। আদিপুস্তক ৭ অধ্যায় ৫ পদ। একটি জাহাজ যা প্রায় ১৪০ মিটার দীর্ঘ, ২৫ মিটার চওড়া এবং ৩ তালা সহ প্রতিটি ১৫ মিটার দীর্ঘ, তা অবশেষে সম্পূর্ণ নির্মাণ করা হয়েছিল। আদিপুস্তক ৬ অধ্যায় ১৫-১৬ পদ। এটা একটা প্রায় অসম্ভব কাজ ছিল, কিন্তু ঈশ্বর তা সম্পন্ন করেছিলেন, কারণ ঈশ্বর নোহকে আশীর্বাদ করেছিলেন। আদিপুস্তক ৬ অধ্যায় ৮ পদ। নোহ এবং তার পরিবার জাহাজটি তৈরি করতে সাহায্য করেছিল, কিন্তু কেবলমাত্র ঈশ্বরেরই অনুগ্রহে তারা জাহাজটি তৈরি করতে পেরেছিল। এবং নোহের জাহাজের নির্মাণ কাজের তাৎপর্য ভবিষ্যৎ সমাগম তাম্বুর সমাপ্তি এবং পবিত্র মন্দিরের সমাপ্তিকে ছাড়িয়ে প্রকৃত মন্দির যীশু খ্রিস্টের দ্বারা ক্রুশে পরিপূর্ণ হবে। ধার্মিক নোহ। বাইবেল বলে নোহ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তার সময় লোকেদের মধ্যে নির্দোষ ছিলেন এবং তিনি ঈশ্বরের সাথে বিশ্বস্তভাবে চলতেন। আদিপুস্তক ৬ অধ্যায় ৯ পদ। কিন্তু এর মানে এই নয় যে নোহ নিজে একজন ধার্মিক মানুষ ছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি কেহই ধার্মিক নয়। নোহকে ধার্মিক বলা হয়েছিল কারণ তিনি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিলেন। আদিপুস্তক ৬ অধ্যায় ৮ পদ। এবং সেই অনুগ্রহের কারণে তিনি ধ্বংস হওয়া অন্যান্য লোকেদের চেয়ে অধিক ধার্মিক ছিলেন। একটা ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই যে নোহ নিজেও একজন ধার্মিক ব্যক্তি ছিলেন না। এই ঘটনাটি ঘটেছিল যখন জাহাজ থেকে নোহ বের হয়ে এসেছিলেন, আঙ্গুর রোপণ করেছিলেন, দ্রাক্ষারসে মত্ত হয়েছিলেন, নগ্ন অবস্থায় ছিলেন এবং তার পুত্র হাম ও নাতি কনানকে অভিশাপ দিয়েছিলেন। আদিপুস্তক ৯ অধ্যায় ২০-২৭ পদ। জলপ্লাবন। বাইবেলে পৃথিবীতে ৪০ দিন ও রাতের বৃষ্টির রেকর্ড রয়েছে। আদিপুস্তক ৭ অধ্যায় ১২ পদ। এবং যেহেতু জল উঠে এসেছিল, পর্বতগুলি ঢেকে গিয়েছিল এবং ভূমির সমস্ত জীবন্ত প্রাণী, সমস্ত পাখি এবং যে সমস্ত কিছুর মধ্যে জীবনের শ্বাস ছিল সেগুলো মারা গিয়েছিল। আদিপুস্তক ৭ অধ্যায় ২২ পদ। যাই হোক, পাহাড় কেবল ৪০ দিন এবং রাতের বৃষ্টিতে আচ্ছাদিত ছিল না।
বাইবেল বলে মহাজলধির সমস্ত উৎস খুলে গেল এবং আকাশের বাতায়নগুলো উন্মুক্ত হলো। আদিপুস্তক 7 অধ্যায় 11 পদ। এ ছিল এমন এক বিচার যা নিচে ও সেই সঙ্গে উপরের দিকেও এসেছিল, এমন এক বিচার যা কেউই এড়াতে পারেনি। ঈশ্বরের একটি আদেশে সৃষ্টির দ্বিতীয় দিনে ঈশ্বর যে আদেশ দিয়েছিলেন উপরের থেকে নিচের জলকে ভাগ করার এবং স্থল ও সমুদ্রকে আলাদা করার আদেশটি তাৎক্ষণিকভাবে ভেঙে যায় এবং তারপর থেকে মানবজাতির আয়ু ভীষণভাবে হ্রাস পেয়েছে। পৃথিবীকে ঘিরে থাকা জলের স্তর ভেঙে পড়ায় মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যখন বিচার শেষ হয়েছিল, ঈশ্বর জলের সমস্ত উৎস এবং স্বর্গের প্লাবনদ্বারগুলি বন্ধ করে দিয়েছিলেন। আদিপুস্তক 8 অধ্যায় 2 পদ। নোহের জাহাজ। পাপের বিচার ঈশ্বর জলপ্লাবন দিয়ে সমস্ত জীবন্ত প্রাণীর বিচার করে, কিন্তু জাহাজে থাকা প্রাণীদের প্রাণ রক্ষা পেয়েছে। ক্রোধের প্রতীক সেই জলের সমস্ত অভিশাপ সেই জাহাজ সহ্য করেছিল তার মধ্যে থাকা জীবনকে রক্ষা করার জন্য। এই কারণে এই জাহাজ আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টকে চিত্রিত করে, যিনি ঈশ্বরের সন্তানদের জন্য ক্রুশের উপর ঈশ্বরের ক্রোধের এবং বিচারের সম্মুখীন হয়েছিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। চুক্তির চিহ্ন রংধনু। স্বর্গ থেকে নির্গত ক্রোধ সমস্ত পৃথিবীকে ঢেকে দিয়েছিলেন এবং জাহাজের মধ্যে থাকা প্রাণী ব্যতীত সমস্ত প্রাণীর বিচার করেছিল। তারপর ঈশ্বর তার চিহ্ন হিসেবে একটি রংধনু দিয়ে একটি চুক্তি দিয়েছিলেন। বাইবেল বলে, আমি মেঘে আমার ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব, তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে। তাহাতে তোমাদের সহিত ও মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে এবং সকল প্রাণীকে বিনাশার্থক জলপ্লাবন আর হইবে না। আর মেঘ ধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব, তাহাতে মাংসময় যত প্রাণীর পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব। আদিপুস্তক 9 অধ্যায় 13 থেকে 16 পদ। বৃষ্টি ও জলের প্লাবনের পরে ঈশ্বর তার চুক্তির এক চিহ্ন হিসেবে রংধনু দিয়েছিলেন, আর স্বর্গ থেকে নেমে আসা ক্রোধের দিক পরিবর্তন করে এখন বিপরীতমুখী অর্থাৎ ঊর্ধ্বমুখী হবে। ঈশ্বর জলের বিচারের সাথে পাপের বিচারের জন্য একটি স্পষ্ট ইচ্ছা দেখিয়েছিলেন এবং ঈশ্বর চুক্তির ঘোষণা হিসেবে রংধনু দিয়েছিলেন যে এখন থেকে তিনি পাপের মূল্য গ্রহণ করবেন, যা মানুষ আগামীতে পুনরাবৃত্তি করবে। এটি দয়া এবং অনুগ্রহের চুক্তি যা ঈশ্বর রংধনুর চুক্তির মাধ্যমে তার লোকেদের দিয়েছিলেন। পরিচ্ছন্ন প্রাণী এবং অপরিচ্ছন্ন প্রাণী। বন্যার পরে নোহ এবং তার পরিবার প্রথমে একটি বেদি তৈরি করেছিলেন এবং সূচি পশু ও পাখিদের মধ্য থেকে কতকগুলোকে বেছে বলি দিয়ে ঈশ্বরকে একটি হোম নৈবেদ্য প্রদান করেছিলেন। আদিপুস্তক 8 অধ্যায় 20 পদ। জাহাজে প্রবেশ করা প্রাণীদের মধ্যে অসুচি প্রাণী জোড়ায় জোড়ায় প্রবেশ করেছিল, একটি পুরুষ এবং একটি মহিলা। অন্যদিকে সূচি পশুরা 7 জোড়ায় 7টি পুরুষ এবং 7টি স্ত্রী করে জাহাজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে ঈশ্বর পরিষ্কার পশুদের মধ্য থেকে একটির বলি গ্রহণ করতে পারেন। তাই ঈশ্বরের লোকেরা যারা নিজেদের জন্য নয় কিন্তু ঈশ্বরের কারণে ঈশ্বরের পবিত্র প্রজা হয়েছে, তাদের অবশ্যই এই পৃথিবীতে এক পবিত্র ও জীবন্ত বলি হিসেবে তাদের দেহকে উৎসর্গ করতে হবে। রোমীয় 12 অধ্যায় 1 পদ। ঈশ্বরের করুণা। জাহাজ থেকে নেমে আসার পর নোহ এবং তার পরিবার ঈশ্বরকে একটি হোম নৈবেদ্য নিবেদন করেছিলেন এবং ঈশ্বর সেই হোমের সুরভি গ্রহণ করেছিলেন। আদিপুস্তক 8 অধ্যায় 21 পদ। রংধনু চুক্তি ঈশ্বরের লোকেদের দেওয়া হয়েছিল, যাদের এখন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, কারণ অনেক লোকের মধ্য থেকে তাকে বেছে নেওয়া হয়েছিল। ঈশ্বরের অনুগ্রহে জাহাজ তৈরি করেছিল এবং সেই জাহাজের মাধ্যমে রক্ষা পেয়েছিল, তাকে ভিন্নভাবে জীবনযাপন করতে হয়েছিল। যাই হোক, নোহের ঘটনা এবং পরবর্তী মানব ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি যে তাদের স্বতন্ত্র জীবনধারা শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ এবং পবিত্র আত্মার অভিষেক দ্বারা হয়েছিল, কারণ তারা নিজেদের দ্বারা পরিবর্তিত হয়নি। মদ্যপান করার পরে নোহ তার তাঁবুতে উলঙ্গ হয়ে শুয়ে পড়লেন। নোহের পুত্র এবং কনানের পিতা হাম তা দেখেছিলেন এবং তার ভাইদের জানাতে তাঁবুর বাইরে বেরিয়েছিলেন। তারপর হামের ভাই শেম ও জ্যাফত তাঁবুতে পিছন করে হেঁটে গিয়ে পিতার শরীর ঢেকে দিয়েছিলেন। এই আবরণের অনুগ্রহের কারণে ঈশ্বর পাপীদেরকে ধার্মিক বলে অভিহিত করেছিলেন। তা ছিল সেই আচ্ছাদন যখন জাহাজ সমস্ত ক্রোধের মুখোমুখি হয়েছিল এবং কোনো শর্ত ছাড়াই তাদের রক্ষা করেছিল। তবে আচ্ছাদনের অনুগ্রহ পাওয়ার পরেও হাম আচ্ছাদনের ভালোবাসা দেখাতে পারেননি। এই সেই মন্দ যার সম্পর্কে বাইবেল বলে, কাজেই তোমরা যদি প্রত্যেকে পরস্পরকে সর্বান্তকরণে ক্ষমা না করো, তবে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের সঙ্গে এরকম আচরণ করবেন। মথি 18 অধ্যায় 35 পদ, লেবীয় 19 অধ্যায় 17-18 পদ। বাইবেল বলে, আর যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো, কেননা পাপীরাও যাহারা তাহাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করে। আর যাহারা তোমাদের উপকার করে যদি তাহাদের উপকার করো, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পারো, পাপীরাও তাহাই করে। লুক 6 অধ্যায় 32-33 পদ। যারা ঈশ্বরের লোক
তাদের জীবন জগতের নয়, কারণ তাদের উপর ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, আর তা আবরণের অনুগ্রহ। তাই শুধু হাম নয়, তার পুত্র কনানও অভিশপ্ত হয়েছিল, এবং পুরাতন নিয়ম প্রকাশ করে যে তার বংশধরেরা ঈশ্বরের প্রজাদের দ্বারা ধ্বংস হয়েছিল। ঈশ্বরের প্রতিমূর্তি প্রেমের প্রতিমূর্তি। সেই প্রতিমূর্তি পুনরুদ্ধার এবং ক্রমশ সেই যীশু খ্রিস্টকে প্রকাশ করার বিষয় হলো বাইবেলের কথা, এবং তা সর্বদা অব্যাহত থাকবে। আমেন।